নমস্কার। মাঝে দুদিন ভিডিও না দেওয়ার পরে আবার একদিন ভিডিও দিতে এলাম। এই চ্যানেলটা খুব একটা এই মুহূর্তে নিয়মিত হতে পারছি না, তার অনেক কারণ। আপনাদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি না, তাই মোটিভেশনের অভাব হচ্ছে। দুই হচ্ছে অফিসের প্রেশার, সেই কারণে রোজ ভিডিও করাটা সম্ভবপর হচ্ছে না। আপনারা সহযোগিতা করছেন না, তাই হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা আসা যাক। আজকে শুধু নয়, গত কয়েকদিন ধরে, গত দুদিন ধরে আরো বেশি হয়েছে যে জেলায় জেলায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা তোলপাড় চলছে। কোথায় না হচ্ছে, কোচবিহার থেকে শুরু করে কাটোয়া কিংবা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হ্যাঁ, বিভিন্ন জায়গাতেই মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। অন্নপূর্ণা হোক, দিলে সবকে দেখ, নাহলে কাউকে দিতে হবে না, কেউ দিবে না টাকা। কেন দিচ্ছে না, কিসে লাগে দিচ্ছে না? 1 তারিখ থেকে 10 তারিখ মমতা টাকা দিত, মমতা অনুদান দিব বললে, কেন দিবে না? একেবারে নাজেহাল পরিস্থিতি। বিডিও দপ্তর, এসডিও দপ্তরে বিক্ষোভ দেখানো হচ্ছে। মহিলাদের অভিযোগ, কেউ বলছেন যে তারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি। কারো বক্তব্য যে
1 মাস টাকা পেয়েছেন, কিন্তু তারপর টাকা ঢুকছে না। কারো বক্তব্য তাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ তিনি যোগ্য, বাট টাকা ঢোকেনি। কেন এমনটা হচ্ছে? সরকারই বা কি বলছে? দেখুন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কি, বিজেপি ক্ষমতায় আসার পরে, যে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে এবং যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। এটা বারবার বিজেপির পক্ষ থেকে নির্বাচনী জনসভাগুলোতেও কিন্তু এই ক্যাম্পেনিং করা হয়েছে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, প্রত্যেকে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকে তারা বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা ক্ষমতায় এলেই 1 সপ্তাহের মধ্যে, কেউ বলেছেন 4 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেলেও এখনো সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। এর মধ্যে কোথাও কোথাও আবার কেউ কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিল। টাকা কেন দিচ্ছে না, কিসে লাগে দিচ্ছে না? 1 তারিখ থেকে 10 তারিখ মমতা টাকা দিত, মমতা অনুদান দিব বললে, কেন দিবে না? না দিলে কাউকে দিতে হবে না, দিলে সব দেখ। আমাদের এটাই বক্তব্য, আর কিছু না। 1,500 টাকা করে তো অন্তত পাওয়া যাচ্ছিল, কিন্তু এই 3,000 টাকার লোভে পড়ে অনেকে কিন্তু সেই টাকাও হারিয়েছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতেই এই ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 1 জুন থেকে টাকা পাওয়া যাবে, কেউ কেউ পেয়েওছেন, কেউ কেউ পায়নি, যে সরকার নথি যাচাই করছে, কারণ ফর্ম ফিল আপ করা হয়েছে। সরকারের বক্তব্য ছিল যে লক্ষ্মীর ভান্ডারে প্রচুর গরমিল ছিল, বহু মানুষ, মানে বহু পুরুষ মানুষ, তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন, সুবিধে পেয়েছেন। ফলত এই গরমিল ধরতে, যাচাই করতে কিছুটা সময় চলে যাচ্ছে, সেই কারণেই এই টাকাটা তারা দিতে পারেননি বা সমস্যা তৈরি হয়েছে। বাট আস্তে আস্তে সেই টাকা ছাড়া হচ্ছে। বলা হয়েছে যে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত যে সমস্ত নথি যাচাই হয়েছে সেগুলো 20 অগস্টের মধ্যে সেই টাকা ক্লিয়ার করে দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকের নথি যাচাই হয়েছে, ক্লিয়ারও হয়েছে, বাড়িতে গিয়ে যাচাই করে এসছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে সাইটে, তারপরেও তারা টাকা পাচ্ছেন না। তারাই কিন্তু এখন গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। টাকা ঢোকেনি, তার জন্য। কেন ঢোকেনি? অনলাইন করেছি, তাও জমা দিয়েছি, সবাই বলছে ঠিক আছে, ঢুকবে, ওই মাসে ঢুকবে, এই মাসে ঢুকেনি, ওই মাসে ঢুকবে, তাও ধরেন ঢুকেনি। তার জন্য জমা দিতে এসছি আবার বিডিওর কাছে। তা বিডিওর ঘর গেলাম, তো বিডিওর ঘর তো খুললাই না, ওখানে কিছুই বলে না, ঢাকনি ফেলে দিলে। না, কোনো অসুবিধা ছিল না আমাদের, আবার সঙ্গে সঙ্গে টাকা ঢুকিয়েছিল। 3 মাসের ধরেন টাকা ঢুকিয়েছিল আমাদের। একবার জমা দিয়েছি, তাতেই আমাদের টাকা ঢুকেছে। আরে বারবার অনলাইন খবর করবো, অনলাইন তো লিখেছে। আর সমস্যা, আর যাদের চাকরি আছে তাদেরই তো পেয়েছে। আর আমরা তো শুধু আমাদের স্বামীরা সব রাজমিস্ত্রি কাজ করে, আমরা চাষে খেটে খাই, দিন খাটি। এই যে সব জিনিসের দাম বাড়াচ্ছে, গরিব মানুষের যারা পেয়েছে তাদেরও দাম নিচ্ছে, যারা না পেয়েছে তাদেরও দাম নিচ্ছে, তাহলে আমরা করে খাবো কি? অনেকে বলছেন যে আমার পাশের বাড়ি মহিলা পেয়ে গেল, আমি কেন পেলাম না? আমি তো প্রথম মাসে পেয়েছি। এই গরমিলগুলো হচ্ছে, জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। কোচবিহারে গতকালই আমরা দেখেছি যে মালতী রাবা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আজকে বিভিন্ন জায়গাতে ট্রেন অবরোধ হয়েছে। হ্যাঁ, তো শুধুমাত্র একটা জায়গা বললে হবে না, কিন্তু কলকাতা, কলকাতা বেহালাতে পর্যন্ত হয়েছে, কাটোয়াতে, ওইদিকে ব্যারাকপুরে বলুন, কিংবা বারাসাতে, কিংবা দক্ষিণ 24 পরগনাতে, গুসকরা, শান্তিপুর, বিভিন্ন জায়গায় কিন্তু এই বিডিও এসডি দপ্তর ঘেরাও চলছে। এমনকি অগ্নিমিত্রা পাল, তিনি এক জায়গায় মিটিং করছিলেন, সেখানে গিয়েও পর্যন্ত বিক্ষোভ দেখানো হয়। অগ্নিমিত্রা পাল বাধ্য হয়ে তিনি এসে কথা বলেন। তবে তিনি একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলছেন সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন জায়গাতে তৃণমূলের লোকজন ঢোকানো আছে, তারাই এই গন্ডগোল পাকাচ্ছে। ফলত যারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তারা টাকা পেয়ে যাচ্ছে। এরকম ভয়ঙ্কর একটা অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যেটা তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। मिला है एप्लीकेशन, इसको देखने में टाइम लग रहा है, उतना लोग नहीं है पौरसभा में, पंचायत में जो इसको अपलोड करे। सेंसस का काम चल रहा है, आधा लोग सेंसस का काम कर रहे हैं, फिर वेरिफिकेशन हो रहा है, टाइम लग रहा है। और हम खराब लग रहा है ये बोलने के लिए, लेकिन अभी भी मैंने प्रशासन में टीएमसी के लोग बैठे हैं साबोटाज करने के लिए। हम माननीय मुख्यमंत्री जी को भी बोले हैं, जो लोग योग्य है उसको नहीं देकर जो लोग अयोग्य है उसको दिया जा रहा है। इसके लिए खूब उबे हो रहे महिला के अंदर में, वो उसका 2 गाड़ी है उसको मिल गया, मुझे नहीं मिला। तो ये हम लोग देख लेंगे,
इतना बड़ा लड़ाई करके अगर बंगाल के मैंडेट लेकर, इतना बड़ा मैंडेट लेकर सरकार बनाया है, तो माननीय मुख्यमंत्री ये भी देख लेंगे। थोड़ा सा धैर्य रखिए और थोड़ा सा विश्वास रखिए। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কি তাতে প্রশমিত হবে? কারণ 20 তারিখ হয়ে যাওয়ার পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা যে সমস্ত নর্মসে কথা বলা হচ্ছে, প্রচুর নর্মসে কথা বলা হচ্ছে যে এটা থাকলে হবে না, ওটা থাকলে হবে না, কিছু শিথিলতাও করা হয়েছে, জমি সংক্রান্ত কিছু বিষয় শিথিলতা করা হয়েছে, কিন্তু একাধিক প্রতিবন্ধকতা বা একাধিক নিষেধাজ্ঞা রয়েছে যে এটা থাকলে হবে না, ওটা থাকলে হবে না, 3টে ঘর থাকলে হবে না, পাকা বাড়ি থাকলে হবে না, 3টে পাকা বাড়ি থাকলে হবে না, প্রচুর কিছু আছে। ছেলে মেয়েকে সরকারি স্কুলেই পড়াতে হবে, এরকম নানান ব্যাপার রয়েছে। আবার কেউ কেউ এর উল্টোটাও হয়েছে যে তারা হয়তো সরকারি স্কুলে পড়ায় না তবু পাচ্ছে। এরকম প্রচুর গড়মিল হচ্ছে, যে কারণেই কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ ছড়াচ্ছে। এখন সরকারের কাছে মানে সমাধান বলতে সেই অর্থে কিছু নেই। সরকার কার্যত এই যে এই ঝামেলাটা সামলাতে বেসামাল হয়ে পড়ছে। তারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু শুরুতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিয়েছিল এমনটা নয়, তাদের অনেকটা সময় লেগেছে। আর এখানে তো দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে তাতে বিপুল গড়মিল করা হয়েছে। টাকা একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে গেছে, কিংবা পুরুষ মানুষ তারা টাকা পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার চলে গেছে নারায়ণের অ্যাকাউন্টে। তো এরকম প্রচুর ব্যাপার নাকি সামনে এসছে, সেগুলো যাচ্ছে হচ্ছে। যার দরকার নেই, সরকারি চাকরি করে, তার হাজবেন্ড হয়তো তার বউ পেয়ে গেছে, তো সেইগুলোকেই ঝাড়াই বাছাই করে দেখা হচ্ছে। কিংবা প্রথমের দিকে যেমনটা বলা হয়েছিল যে SIR এ যদি নাম বাদ যায় তারা পাবে না, তো এই ঝাড়াই বাছাই করে সরকার বলেছিল যে 1,45,00,000 অ্যাকাউন্টে টাকা গিয়েছে। কিন্তু জেলায় জেলায় এই ক্ষোভ বিক্ষোভ প্রশমন কিন্তু করাটা ঝামেলা বাড়ছে। ফলত এখন থেকেই এই 3 মাসের মধ্যে কিন্তু সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। তো শুধু একটা ইস্যু নয়, বিভিন্ন ইস্যুতেই এখন সরকার এই বিষয়টাকে কিভাবে সামাল দেয়, কারণ প্রত্যেক মুহূর্তে কথা পাল্টে যাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে যে সরকার এক এক সময় এক এক রকমের কথা বলছে, তাহলে নাজেহাল হচ্ছে তারা। আরেকটা বিষয় কি জানুন তো, আমার যেটা মনে হয় যে মানুষের মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল, মহিলাদের মধ্যে বিশেষ করে, সেটা যেই দিনই হন, মানে যেমন ঘরেরই হন না কেন, তো সেই অভ্যাসটা হঠাৎ করে বদলে গেছে। সে 1,500 টাকা করে পাচ্ছিল, কিন্তু দেখা গেল লাস্ট 3 মাসে সে আর কোনো টাকা পেল না। সে 1,500 3,000 তো দূর, 1,500 টাকাও চলে গেল, পেল না। সে হয়তো যোগ্যই নয়, আমি ধরেই নিচ্ছি সে হয়তো যোগ্য নয়, কিন্তু সে পাচ্ছে না, ফলত তার মধ্যে সেই ক্ষোভটা তৈরি হয়েছে। এটা একটা ওই মানে পেয়ে পেয়ে তার যে অভ্যাসটা তৈরি হয়েছে, এটা আমি বলছি সে যদি যোগ্য নাও হয়ে থাকে তাহলেও তার মধ্যে ওই ক্ষোভ বিক্ষোভটা বাড়বে। আর যিনি ধরুন যোগ্য, যারা হয়তো সত্যি ওই টাকাটা গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বহু মানুষ এই টাকাটা জমিয়ে রেখে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, ডাক্তার বানিয়েছেন, এরকম নজিরও দেখা গিয়েছিল। তারা ভেবেছিল যে এই টাকাটা আরো বেশি টাকা পেলে আরো একটু সুবিধা হবে মহিলাদের কাছে, গ্রামের মহিলাদের কাছে। এই যে অর্থ, এই 1,500 3,000, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে বড় ভূমিকা রাখে। ফলত তাদের সেই অভ্যাসটা হয়েছিল, টাকাটা পাচ্ছিল, টাকাটা হঠাৎ পাচ্ছে না 3 মাস যাবত। তারা ভেবেছে এটা করলে পাবো, ওটা করলে পাবো, অনলাইন অফলাইন সমস্ত কিছু করেছে, তারপরও পাচ্ছে না। ফলত এখন ক্ষোভটা বাড়ছে সরকারের বিরুদ্ধে, খুবই স্বাভাবিক ব্যাপার। এখন সরকারের কাছে এটা বড় চ্যালেঞ্জ, এই ক্ষোভ বিক্ষোভটাকে মোকাবিলা করা। না হলে কিন্তু আগামী দিনে আরো বিপদ বাড়বে সরকারের, এটা কিন্তু বলা যেতে পারে। তাই পূর্বতন সরকারের জন্য হয়েছে, সেই সরকারের আমলে কিছু লোক এখনো দপ্তরে রয়েছে। দেখুন, সরকারি কর্মচারী যেই সরকার আসুক না কেন তারা থাকবেন। এখন সে কোন মনোভাবাপন্ন সেটা আপনি মাথা থেকে বার করতে পারবেন না। সেটার যে কাজে এফেক্ট হচ্ছে এমনটাও মানে প্রমাণ তো দরকার। এটাকে বলে হয়তো পার পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটাকে বুঝবেন না। বুঝবেন কি? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আমার দেখার যে সরকার এই যে আসুক একটা সমস্যা, এই সমস্যা কিভাবে উতরায়, সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসে। তবে আমি সমর্থক, দর্শক সবার কাছে, আমার যারা ভিউয়ার্স তাদেরকে অনুরোধ করব, মহিলারা কেউ যদি দেখেন, যে একটু ধৈর্য ধরুন, সরকারের উপর ভরসা রাখুন, বিভিন্ন জায়গাতে যান, বিডিও দপ্তরে যান, পোর্টালে যদি নাম থাকে, অ্যাপ্রুভ যদি থাকে তাহলে গিয়ে বলুন। কিন্তু ক্ষোভ বিক্ষোভ করে আমার মনে হয় না সমস্যার সমাধান হতে পারে। দেখুন, সরকারের সাথে কি বলবো, সহযোগিতাই করুন, কিন্তু সরকারের জন্য এটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না, এটা আমি বলবো। দেখা যাক আপনার কি মনে হয়, মতামত শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।